মাস বয়সী যমজ দুই শিশু আনিশা ও তানিশা। ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশু দুটি। পানিতে আঙ্গুল ভিজিয়েই বোনের ক্ষুধা নিবারণের বৃথা চেষ্টা করছে বড় ভাই সাজ্জাদ। সপ্তম শ্রেণী পড়ুয়া সাজ্জাদের ঘাড়েই এখন যমজ দুই বোনের দায়িত্ব। মেজ বোন ফারিয়ার বয়স 7। ছোট বোন দুটিকে জন্ম দেওয়ার 6 দিন পর মারা যান মা। আর হত্যা মামলার অজ্ঞাত আসামি হয়ে কারাগারে যান দিনমজুর বাবা জামাল মিয়া। সেই থেকে ছোট্ট সাজ্জাদের কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। যখন আমার বোন দুটো হয়, যখন আমরা সবাই খুবই খুশি ছিলাম। তারপরে 7 দিন পরে আমার মা মারা যায়। তারপর থেকে আমাদের অনেক কষ্ট লাগে এবং আমার এই 3 বোনকেও পালতে অনেক কষ্ট হয়। কয়দিন দেবে 3 চাষে ব্যাংক চালায়, কেউ করে ধান নেই, চাল নেই, বলে মা নাই, আমরা খাইতেও পারতেছি না। এলাকাবাসী বলছেন, মিথ্যা হত্যা মামলার আসামি করে জামাল মিয়াকে কারাগারে পাঠায় পুলিশ। তাদের অভিযোগ, কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদকে 50,000 টাকা দিতে না পারাতেই জামালের এই পরিণতি। জামালের ভাই 30,000 টাকা জোগাড় করে ওসিকে দিতে চেয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। রাজনীতি করে এখানে ফোন দিছে, হ্যাঁ পায় নাই, না পাওয়া নাম কিছু স্যার এখন কি করবেন। তারপরে এরা বলছে যে দেখি আমরা আর টুকাল দেখি। দেখার পরে এরা যখন না দিছে ছাড়ছে, তখন আমরা কইছি তাইলে কি এইলাম এরা ছাড়বেন। তখন এরা টাকার কথা কইছে। টাকা যাওয়ার পরে আমি তাদেরকে 12টার সময় ফোন দিই যে আপনারা কি টাকা নিয়ে যেতে পারছেন। পরে কি না, আমরা টাকা গুছাইতেছি এই বইলা তারা 2টার সাথে তারা থানায় গেছে। থানায় যাইয়া 30,000 টাকা নিয়ে থানায় গেছে। থানায় যাওয়ার পরে জামাল কাকারে চালান দিয়ে দিয়েছে। গেল 13 সেপ্টেম্বর কোটালীপাড়ায় খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার। অবিশ্বাস্য হলেও সত্যি, নাম উল্লেখ করে আসামি করা হয় 117 জনকে, আর অজ্ঞাত আসামি 3,200। তবে ঘুষের অভিযোগ অস্বীকার করলেন ওসি। আপনার বরাদ দিয়ে বলা হয়েছে 50,000 টাকা দিলে তাকে হচ্ছিল ছেড়ে দেওয়া হবে। এটা কে বলছে? কারণ আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনেছি এবং এলাকাবাসী অনেকেই আসলে এই অভিযোগটা করেছেন যে টোটালি এটা ভিত্তিহীন। 50,000 টাকা নিয়ে এসে যদি দেওয়া হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি হচ্ছিল দুপুর 2টার মাঝে তাকে টাকাটা না দেওয়া হয় তাহলে 30,000 টাকা মতো তারা ম্যানেজ করে আসছে 2টার সাথে, এবং তখন দেখছে যে চালান করে দেওয়া হয়েছে। গত অভিযোগ এগুলো কোনো একটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার ব্যাপারে যে আমাদের কাছে মামলার তথ্য আছে 2টা আছে আপনার মাদক মামলা, আর একটা আছে মার্ডার মামলা। যে মার্ডার মামলায় সাম্প্রতিককালে সে মনে হয় জেলখানায় ছিল। এটা আমাদের এই মামলাটা হলো অনেক আগে, 97 সালে একটা মামলায় এবং মার্ডার মামলা। এই মামলায় তার সে সাম্প্রতিককালে 2-2.5 বছর কথিত মধ্যে অনেকেই বলে যে যাবজ্জীবন সাজা হয়েছে, কিন্তু আমি সেই এটা বাইর করতে পারিনি, সত্য কথা যেটা। আর তাকে যে করা হয়েছে, চালান দিয়েছে, সেটা হলো গোপালগঞ্জ সদরের সাম্প্রতিককালের এই যে 5 তারিখের আগে পরে মামলাটা, নয় 5 তারিখের পরে না আগে, যাই হোক আগে, ওখানে 24 নম্বর একটা মামলা আছে, সেই মামলা চালান করছে। সেটা কি কোনো ভিত্তি কি আদৌ কি আছে? কারণ 3টা মামলা আপনাদের এখানে নথিভুক্ত, 2টা হচ্ছে মাদক মামলা। সেটা ওরা বলতে পারবে, সেই বিষয়টা আমি বলতে পারবো না। সেটা আপনি নিজেও জানেন না, কিন্তু আসলে সেটা হ্যাঁ ওনারা বলতে পারবে। এলাকাবাসীর অভিযোগ, ঢালাও মামলার বলি হতে বসেছে 4টি অবুঝ শিশু, বাবা ছাড়া যাদের আর কেউ নেই। এই বাচ্চাদের আমরা কিভাবে বাঁচাবো বলেন? এদের দুধ কেনা লাগে, খাবারের অভাবে তো এখন মারা যাবে। যেভাবেই হোক আমার ভাসুরে আমরা চাই, আর না এই বাচ্চাগো আপনারা নিয়ে যান। বাবা কবে ফিরবেন ওদের জানা নেই। তারপরও হয়তো মায়ের কাছে আশ্রয় নিতেই রোজ কবরের পাশে দাঁড়ায় 2 ভাই বোন। এখনো মৃত মাই হয়তো তাদের একমাত্র আশ্রয়। রাশেদ আনিস, 71, কোটালীপাড়া, গোপালগঞ্জ।